আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি রেজাল্ট 2024 প্রসঙ্গে আজকে কথা বলবো। অনেকেই বলতেছো 17 অক্টোবরে তোমাদের রেজাল্ট পাবলিশ করবে, অনেকেই বলতেছো 20 অক্টোবরে তোমাদের রেজাল্ট পাবলিশ করবে। মূলত কবে রেজাল্ট পাবলিশ করবে, প্রধান কার্যালয় থেকে তোমাদের রেজাল্ট প্রসঙ্গে কি বলা হয়েছে সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। তোমাদের রেজাল্ট প্রসঙ্গে আজকে কথা বলবো। দেখো, এইচএসসি 2024 পরীক্ষা কিন্তু কয়েকটা হয়েছে এবং অন্যান্য পরীক্ষার যে রেজাল্টটা সেটা কিন্তু এসএসসির উপর ডিপেন্ড করে তারা মার্ক দিতেছে। এখন এই মুহূর্তে তারা কিন্তু রেজাল্ট তৈরি করে ফেলেছে। এখন দেখা গেছে যে বিভিন্ন শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট তারা প্রকাশ করেছে যে আমরা রেজাল্ট অলরেডি প্রকাশ করব এবং সেই অনুযায়ী আমাদের রেজাল্ট প্রস্তুত। এখন যেহেতু আমাদের রেজাল্ট প্রস্তুত, আমরা 15, 16, 17 তারিখে একটা ফিক্সড ডেট দেব। সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা যিনি আছেন তার কাছে এই রেজাল্ট প্রসঙ্গে আমরা কথা বলবো, যে তিনি ওই 3 তারিখের মধ্যে যে টাইমে তিনি সময় পান সেই তারিখে কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করবে। কিন্তু দেখা গেছে যে 15, 16 তারিখে কিন্তু পূজার যে আনুষঙ্গিক বন্ধ সেইটা কিন্তু থাকবে। কিন্তু 17 তারিখে কিন্তু কোনো বন্ধ নেই। 17 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। কিন্তু 18 তারিখ যে বিষয়টা, 18 তারিখে শুক্রবার। এখন 18 তারিখে কি রেজাল্ট দিবে? হয় 20 তারিখে রেজাল্ট দিবে, না হয় 17 তারিখে রেজাল্ট দিবে। এজন্যই আমি এই কথাটা বলতেছি, কারণ হচ্ছে 20 তারিখে তোমাদের রবিবার, এইটা হচ্ছে ভালো একটা দিন। এই দিনক্ষণেই তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি প্রধান উপদেষ্টা মনে করেন যে শিক্ষা বোর্ড থেকে যেহেতু আমাকে নোটিশ দেওয়া হয়েছে যে 14, 15 বা 16, 17 তারিখে রেজাল্ট দেওয়ার জন্য, আমি এই কয়েকদিনের মধ্যে একটা ডেট ফিক্সড করে দেই, সে অনুযায়ী তিনি একটা ডেট দিবেন। ওই ডেট অনুযায়ী কিন্তু ফল ঘোষণা করা হবে। এই ফলটা কিন্তু প্রধান উপদেষ্টার মাধ্যমে ঘোষণা করা হবে। যিনি সময় পাবেন তার উপরে ভিত্তি করে কিন্তু ওই প্রধান উপদেষ্টা ফলটা প্রকাশ করবে। এখন দেখো, ফল প্রকাশ নিয়ে কিন্তু অনেকটাই ঝামেলা মনে হচ্ছে তোমাদের কাছে। এখন তোমরা অনেকেই ভাবতেছো আমি পাস করব নাকি ফেল করব, অনেকেই বৈষম্যহীন রেজাল্ট চাইতেছো। যে সিলেট বোর্ডে কেন বৈষম্য হবে, বা তারা 3টা পরীক্ষা দিল, তারা অন্যান্য পরীক্ষা দিলে দেখা যাইতো যে ফেলের হারটা বেশি, এখন কিন্তু ফেলের হার খুবই কম থাকবে। সেক্ষেত্রে আমরা বৈষম্যহীন রেজাল্ট চাই, এটা কিন্তু অনেকেই বলতেছো, অনেকেই আমাকে কমেন্ট করেছো। আসলে দেখো, মূল বিষয় হচ্ছে শিক্ষা বোর্ড যেটা ডিসিশন নেয় ওইটা কিন্তু তারা করে। তবে তোমাদের 1 মাস আগে থেকে যদি আন্দোলনটা চালিয়ে যেতে পারতা যে আমরা বৈষম্যহীন রেজাল্ট চাই, তাহলে কিন্তু সিলেট বোর্ডেও একটা রেজাল্ট দাঁড় করাইতো। বা তোমাদের কি করতো, সিলেট বোর্ড যেভাবে 3টা পরীক্ষা দিয়েছে, তোমাদের ওই 3টা পরীক্ষার উপর ডিপেন্ড করে নাম্বার দেওয়া হইতো, আর বাকিগুলা যে পরীক্ষা দিছে এটা কিন্তু কাউন্ট করা হইতো না। তোমরা আন্দোলনটা করতে দেরি করছো, যার কারণে হয়তো বা তোমাদের আর এইটা নিয়ে তারা মাথা ব্যথা নাই, বা তারা করবে না। এখন যেহেতু তারা রেজাল্টটা প্রস্তুত করে ফেলেছে তোমাদের, সেহেতু তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে। এখন তোমাদের রেজাল্ট 15, 16, 17 যেদিনই সময় পাক না কেন তারা রেজাল্ট পাবলিশ করবে। তবে 17 তারিখ অথবা 20 তারিখ, এই 2টা ডেটেই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে বলে আশা করা যায়। প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি এই 2টা ডেটই ফিক্সড করার সম্ভাবনা বেশি। তারপরেও দেখা যায় আসলেই তারা কি করে, এখনো তো বলা যায় না, এখনো অনেক সময় আছে, দেখা যাক কি হয়। আর তোমাদের রেজাল্ট অবশ্যই তোমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবা, আর আমরা ওই দিন অবশ্যই লাইভে থাকবো। সেক্ষেত্রে আমাদের কাছেও রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখতে পারো সবার আগে রেজাল্ট পেতে। আমরা 12টার মধ্যেই রেজাল্টটা পাবলিশড হলে আমরা তোমাদেরকে জানিয়ে দেব, সমস্যা নাই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে রেজাল্ট প্রসঙ্গে আনুষঙ্গিক A to Z আমার কাছ থেকে জানতে পারবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।